আসসালামু আলাইকুম। বকনা গরুকে কি ধরনের খাবার দিলে সঠিক সময়ে হিটে আসবে, তাছাড়া আজকে আমাদের বকনা গরুগুলার জন্য কি দিয়ে দানা খাবার তৈরি করলাম, সেই সম্পর্কেই আজকের ভিডিও। আমরা যখন এইরকম আঙিনার মধ্যে খাবার বানাই, তখন আমাদের কবুতর আর মুরগিগুলা খুব অত্যাচার করে। বিশেষ করে আমাদের কবুতরগুলা হাত পোষা, যার কারণে একদমই ভয় পায় না। তো যাই হোক, গত কয়েকদিন যাবত আমাদের এই দিকে দিনে অন্তত একবার হলেও বৃষ্টি হচ্ছিল, যার কারণে গরুগুলার জন্য খাবার নিতে যেতে পারিনি। যদিও আজকে রোদ উঠেছে, কিন্তু সময় আর সুযোগ কোনোটাই মিলেনি। তবে বাড়িতে প্রত্যেকটা উপকরণই একটু একটু করে ছিল, যা দিয়ে অনায়াসে 50 কেজির মতো একটা দানা খাবার বানানো যাবে। তো প্রথমে আমরা ভুট্টার আটা দিছিলাম 15 কেজির মতো, যার বাজার দর 26 টাকা কেজি। ভুট্টা আমরা নিজেরাই চাষাবাদ করি, তাই আমাদের হিসাবটা একটু আলাদা। তারপর আমরা গমের ভুসি দিছিলাম 8 কেজির মতো, কেননা আমাদের বাসাতে 8 কেজি গমের ভুসি ছিল। আপনারা 10 কেজি দিয়ে নেবেন। আমাদের এই দিকে খোলা বাজারে গমের ভুসির বাজার দর 50 টাকা কেজি। তারপর আমরা ধানের কুড়া দিছিলাম 10 কেজির মতো, যার বাজার দর 12 টাকা কেজি। প্রত্যেকটা উপাদান দেওয়ার পর আমরা হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছিলাম, যাতে যেন মিশ্রণ করার সময় সুবিধা হয়। ধানের কুড়াগুলা হাত দিয়ে চারপাশে ছড়িয়ে দেওয়ার পর আমরা সয়ামিল দিছিলাম 10 কেজির মতো, যার বাজার দর 53 টাকা কেজি। সয়ামিল দেওয়ার পর আমরা মসুরের ভুসি দিছিলাম 10 কেজির মতো, যার বাজার দর 42 টাকা কেজি। আমি আপনাদেরকে খোলা বাজারের যে কেজির মূল্য সেটা বলতেছি। আমরা যেহেতু বস্তা কিনি, সেক্ষেত্রে আমাদের কেজি প্রতি আরও 1-2 টাকা সাশ্রয় হয়। তারপর আমরা খাবার সোডা দিছিলাম 1 কেজির মতো, যার বাজার দর 90 টাকা। খাবার সোডা খাদ্য হজম করতে সাহায্য করে। তারপর আমরা ডিসিবি পাউডার দিছিলাম 1 কেজির মতো, যার বাজার দর 100 টাকা। আমরা মোটামুটি 50 কেজির মতো খাবার বানাতে যেয়ে 56 কেজি হয়ে গেছিল, কেননা আনুষাঙ্গিক কিছু উপাদান দিতে হয়েছে, যেমন ডিসিবি, খাবার সোডা, লবণ, এইসব। এখন আসুন, এই 56 কেজি খাবার বানাতে যেয়ে আমাদের কত টাকা খরচ হলো। আমাদের সর্বমোট 2100 টাকা খরচ হয়েছে, যা কেজিতে হিসাব করলে 37 টাকার একটু বেশি হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, এই খাবারের মান কেমন হবে। আমি যদি হিসাব করতে ভুল না করি, তাহলে এই খাবারের প্রোটিন মান 13% প্লাস। ব্যাপারটা হচ্ছে, আমরা একসাথে 5টার মতো বকনা রেডি করতেছি। এই 56 কেজি খাবার দিয়ে আমাদের 10-11 দিন চলে যাবে ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে, আমাদের মতো প্রান্তিক খামারিদের খুব সাধারণ একটা সমস্যা, বয়স হওয়ার পরও বকনা হিটে আসে না। সঠিক সময়ে হিটে না আসার বিভিন্ন কারণ আছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে পুষ্টিকর খাবারের ঘাটতি। আপনার বকনাকে এই দানা খাবারের পাশাপাশি পর্যাপ্ত কাঁচা ঘাস দিন, ইনশাল্লাহ আপনার বকনা হিটে আসবে। আবার অনেকেই দেখা যায় বকনাকে প্রচুর পরিমাণে খাওয়ায়ে অনেক মোটা তাজা করে ফেলে এবং পরবর্তীতে হিটে আসলে বীজ কনসেপ্ট করে না। সেজন্য ব্যালেন্স রেখে খাবার দিতে হবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।